আটলান্টিক মহাসাগরের রহস্যময় জগতের প্রতিনিধিত্ব করে এমন কয়েকটি মাছ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, আটলান্টিক মহাসাগরের সংক্ষিপ্ত একটি ছোট্ট বিবরণ জানা যাক। আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর, যা প্রায় 100 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। এটি উত্তর ও দক্ষিণ আমেরিকার পূর্বে এবং ইউরোপ ও আফ্রিকার পশ্চিমে অবস্থান করেছে। আটলান্টিক মহাসাগর একটি প্রাচীন মহাসাগর হিসেবে পরিচিত এবং এটি একাধিক গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথের জন্য বিখ্যাত, যেমন ট্রান্স আটলান্টিক বাণিজ্য এবং পরিবহন। এর জলভূমির মধ্যে বিভিন্ন ধরনের জলজ জীবন, প্রবাল প্রাচীর, গভীর সাগর গহ্বর এবং রহস্যময় সমুদ্রতল রয়েছে, যা বৈজ্ঞানিক গবেষণার জন্য গুরুত্বপূর্ণ। আটলান্টিক মহাসাগরের প্রথম রহস্যময় মাছটির নাম হল আকুল মাছ। আকুল মাছ একটি প্রকারের সামুদ্রিক মাছ, যা সাধারণত গরম এবং উষ্ণ পানিতে বাস করে। আকুল মাছের বৈশিষ্ট্য হলো এর দীর্ঘ শক্তিশালী দেহ এবং ধারালো দাঁত। এই মাছগুলো শিকারী এবং অন্যান্য ছোট মাছ, শামুক, শাকসবজি খেতে পারে। আকুল মাছের দেহে একাধিক পাখনা থাকে, যা দ্রুত সাঁতার কাটতে সহায়ক। এটি কিছু প্রজাতিতে আক্রমণাত্মক আচরণও প্রদর্শন করতে পারে। আকুল মাছের পাখনা ও গায়ের রং তাদের পরিবেশে সহজে মিলিয়ে যায়, যা শিকার থেকে বাঁচতে সাহায্য করে। সামুদ্রিক ইকোসিস্টেমে আকুল মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রহস্যময় মাছের মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে জেলিফিশ। জেলিফিশ একটি পানীয় জীব, যা প্রধানত সমুদ্রে পাওয়া যায়। এর শরীর জেলির মতো নরম এবং প্রায় সম্পূর্ণরূপে পানি দিয়ে গঠিত। জেলিফিশের কোনো মস্তিষ্ক, হাড় বা প্রথাগত হৃৎপিণ্ড নেই, তবে এটি জলবৈদ্যুতিক সিগন্যালের মাধ্যমে তাদের পরিবেশ বুঝতে এবং শিকার ধরতে সক্ষম। এর ট্যান্টিকেলস বা শুটকি খুবই বিষাক্ত হতে পারে, যা শিকারকে প্যারালাইসিস করতে বা হত্যা করতে সহায়তা করে। জেলিফিশ অনেক ধরনের হয়ে থাকে, কিছু আকারে ছোট, আবার কিছু অনেক বড় হয়। ইকোসিস্টেমে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ, কারণ তারা ছোট জলজ প্রাণী খেয়ে খাদ্য শৃঙ্খলা বজায় রাখে। রহস্যময় মাছের মধ্যে তৃতীয় নম্বরে রয়েছে ড্রাগন মাছ। মহাসাগরীয় ড্রাগন মাছ বা ড্রাগন ফিশ একটি গভীর সমুদ্রে বসবাসকারী মাছ, যা প্রধানত দক্ষিণ মহাসাগরে পাওয়া যায়। এটি তার অদ্ভুত চেহারা এবং দীর্ঘ সরু দেহের জন্য পরিচিত। ড্রাগন মাছের মাথায় ঝুলন্ত শুটকি বা ল্যাং থাকে, যা শিকার ধরতে সহায়ক। এই মাছটি শিকার ধরার জন্য অত্যন্ত দক্ষ, কারণ এটি গভীর পানির অন্ধকারে শিকারী প্রাণী খুঁজে বের করতে তার বিশেষ শুটকি ব্যবহার করে। মহাসাগরীয় ড্রাগন মাছটি এক ধরনের শিকারী, যা মূলত ছোট মাছ এবং krill খেয়ে থাকে। এটি গভীর সমুদ্রে বসবাস করলেও তা বৈজ্ঞানিকদের জন্য গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সিরিয়ালের চতুর্থ নম্বরে রয়েছে গোপন মাছ। গোপন মাছ একটি রহস্যময় এবং খুব পরিচিত মাছের প্রজাতি। এটি মূলত গভীর সমুদ্রের নিজ স্থানে বাস করে এবং এর সম্পর্কে মানুষের জ্ঞান সীমিত। গোপন মাছের বেশিরভাগ প্রজাতি এখনও বৈজ্ঞানিকদের গবেষণার জন্য অজানা। এগুলোর শরীর অনেক সময় ঝাপসা বা অদৃশ্য হতে পারে, যা তাদের শিকার বা প্রতিপক্ষ থেকে রক্ষা করে। কিছু গোপন মাছের বিশেষ দৃষ্টি বা চিনাতন্ত্র তাদের গভীর পানিতে সহজে চলাফেরা করতে সাহায্য করে। এদের পরিবেশে খাপ খাইয়ে চলার বিশেষ ক্ষমতা রয়েছে। গোপন মাছের আবাসস্থল সম্পর্কে আরও গবেষণা প্রয়োজন, কারণ এর জীববৈচিত্র্য সম্পর্কে এখনও অনেক কিছু অজানা। রহস্যময় মাছের মধ্যে পঞ্চম সিরিয়ালে রয়েছে আর্কটিক শার্ক। আর্কটিক শার্ক একটি গভীর সমুদ্রের শিকারী মাছ, যা মূলত আর্কটিক বা সাব আর্কটিক অঞ্চলের ঠান্ডা পানিতে বসবাস করে। এই শার্কটি সাধারণত 200 মিটার গভীরতায় বসবাস করে এবং তীক্ষ্ণ শক্তিশালী দাঁত দিয়ে শিকার ধরতে সক্ষম। আর্কটিক শার্কের শরীর ঠান্ডা পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজিত, যেমন এটি ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং দীর্ঘ জীবন কাটায়। এটির খাদ্য তালিকায় ছোট মাছ, কাঁকড়া এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী থাকে। আর্কটিক শার্কের জীবনচক্র এবং আচরণ সম্পর্কে গবেষণা চলমান, কারণ এটি মহাসাগরের গুরুত্বপূর্ণ একটি শৃঙ্খলে ভূমিকা রাখে। আটলান্টিক মহাসাগরের রহস্যময় মাছের মধ্যে শেষ মাছটি হল লান্টান ফিশ। লান্টান ফিশ একটি ছোট আকারের সামুদ্রিক মাছ, যা গভীর সমুদ্রে বাস করে। এর বৈশিষ্ট্য হলো এর দেহে থাকা বিশেষ অ্যারাগন, যা বায়োলুমিনেন্স সৃষ্টি করে, অর্থাৎ এটি আলোকিত হতে পারে। লান্টান ফিশের শরীরে বিশেষ অংশে থাকা এই আলোকিত কোষগুলি তাদের শিকার ধরতে এবং প্রতিপক্ষ থেকে রক্ষা করতে সাহায্য করে। এটি সাধারণত গভীর পানিতে বসবাস করে, কিন্তু রাতে এর কিছু প্রজাতি পানির উপরের স্তরে উঠে আসে। লান্টান ফিশের খাবারের মধ্যে ছোট শামুক, krill এবং অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী থাকে।
এর প্রজাতি পৃথিবী জুড়ে বিস্তৃত এবং মহাসাগরের খাদ্য চক্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।